তো নমস্কার প্রিয় দর্শক, তো আজকে চলে এসেছিলাম শুভ হোটেলে, যেটা তোমার রয়েছে আমাদের হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ডে নতুন করে সাজানো হয়েছে। এই দেখছো শুভ হোটেল। তো সত্যিকারে বলতে আমরা বিভিন্ন ধরনের কাজে বাইরে থাকি, তো এখানে বিভিন্ন ধরনের অর্ডার দেওয়া হয়, আর ডিনারের জন্য বলো, লাঞ্চের বলো, সব কিছু ব্যবস্থা আছে এখানে। তো চলো আমি ভিতরে দেখাই কি আছে দাদার কাছে, কি কি এখানে এখন পাওয়া যাবে। সত্যি কথা বলতে এখানে পার্সেলও হয়। হ্যাঁ, কেমন এখানকার পরিষেবা কেমন পাচ্ছ? খুব সুন্দর রান্না, খুব সুন্দর রান্না, দারুণ দারুণ, নিজের হাতে তৈরি করে দারুণ রান্না, টেস্ট। আমি আজকে ট্রাই করবো, দেখি। একদম ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন। দারুণ খাবার তৈরি করে এখানে। স্পেশাল হচ্ছে আপনার রোস্টেড চিকেনটাও খুব সুন্দর। তো হরিশ্চন্দ্রপুরের জন্য মানে ভালো একটা মানে খাবার সন্ধান, যেটা দারুণ, একদম দারুণ। মধ্যরাত পর্যন্ত খাবার পাওয়া যায়। থ্যাংক ইউ দাদা। কেমন লাগলো? ভাই খুব ভালো লাগলো খেতে, খুব ভালো খেলাম। আপনারা সবাই আসবেন খেতে। কোথায় এটা? অ্যাড্রেসটা কোথায়? হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ডের অপোজিটে শুভ হোটেল। বাহ, ফিডব্যাকটা তো ভালোই পাচ্ছি, তাহলে তো অবশ্যই আমাকে খেতে হবে। কেমন খাবার এখানে? সত্যি ভালো না? তো দেখছি আস্তে আস্তে আমাকে দুইজন আমাকে বললো খুব খাবার ভালো পাওয়া যায়। তো আমি ভিতরে গিয়ে হোটেলটা দেখাই কিরকম আছে, রেস্টুরেন্টটা। এই দেখছো পুরো একদম গুছানো, একদম সত্যি পুরো লাইটিং, সব রকম ব্যবস্থা আছে। তো এখানে একটা মেনু দেখতে পাচ্ছি, এই খাবার তালিকাটা। এই দেখো, সকাল 10টা থেকে ভাতের আইটেম কি কি আছে এগুলো আছে। নিরামিষ ভাত, বিভিন্ন ধরনের খাবারের তালিকা রয়েছে। তো দাদা কি বানানো হচ্ছে? এটা হচ্ছে বাটার নান। বাটার নান। বাহ, বাটার নানের সাইজটা তো সেরা কিন্তু। হ্যাঁ, মানে একজন খেতে পারবে না, দুজন লেগে যাবে মনে হয় খেতে? একজন একটা পারফেক্ট, একদম পুরো পেট ভরে যাবে খেলে। একসাথে একজন পেট ভরে যাবে। আর কি কি বানানো হচ্ছে? বাটার নান হচ্ছে, পনির কুলচা, অনিয়ন নান, গার্নির নান, আর এরকম প্লেন রুটিও রাখছো? হ্যাঁ, প্লেন রুটি, তাওয়া রুটি। এটা শুধু রাত্রের জন্য? রাত্রের জন্য। দুপুরে ভাত। দুপুরে ভাত আপনার শুধু দুপুরে ভাত, আর এইরকম কি সব ব্রেকফাস্টও করা হয়? না, ব্রেকফাস্টটা হয় না, দুপুরে লাঞ্চ হয় আর ডিনার হয়। দেখতে পাচ্ছ ভাত এখন শেষের দিকটা, তো শেষের দিকটা না? এখন কটা পর্যন্ত থাকে? 11টা থেকে 12টার মধ্যে পাওয়া যায়। তো স্পেশালি আজকে কি আমার জন্য হবে দাদা? আজকে তোমার জন্য স্পেশাল বাটার চিকেন দিতে পারবো, আর পনির বাটার মশলা। চলো দেখি, ট্রাই করে দেখি কেমন খেতে। অবশ্যই। হ্যাঁ, আর দেখবো পাবলিকেরা কিরকম রিয়াকশন দিচ্ছে তোমার এই দোকানে। দেখুন, যেটা শুভ হোটেল বলে নামে পরিচিত, মালদার হরিশ্চন্দ্রপুর, যেটা বিখ্যাত তোমার। এই হোটেলের নাম শুনে আমি এসেছি। তো আমিও ট্রাই করবো খেতে কেমন। টেস্ট করুন। তো চলো আমিও ট্রাই করি। দাদা তো ও ভাই, দাদা আগুন লাগিয়ে দিয়েছে আজকে শুভ হোটেলে। হ্যাঁ, বাহ, সেরা সেরা হচ্ছে ভাই। ওটা প্লেন তরকা? তাওয়া রুটি কতদিন ধরে বানাচ্ছেন আপনি? প্রায় 3 বছর থেকে। 3 বছর থেকে এক্সপিরিয়েন্স নাকি? হ্যাঁ। তো ভালোই দেখছি, রুটিগুলোর সাইজ তো ভালোই আছে। হ্যাঁ। তো কত করে রুটির সাইজগুলো? 5 টাকা পিস। 5 টাকা। তো দর্শক দেখতে বাইরে লাইন ধরে আছে এখানে খাওয়ার জন্য, তো মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই দেখছো সবাই বসে আছে খাবারের জন্য। কি খাবার অর্ডার দিয়েছে নাকি? হ্যাঁ, 3টা তরকারি করেছি আর রুটি করেছি। অনেকক্ষণ ধরে বসতে হয়, কিন্তু তাহলে ভিড় তাহলে ভালো আছে। খাওয়া দাওয়া কেমন এখানে? একদম দারুণ দারুণ, খুবই ভালো। বাহ, খুব ভালো লাগলো। এই ভাই কথা বললো। তুমি কেমন লাগছে এখানে খাওয়া দাওয়া কেমন এখানকার? ভালো। তোমরা অনেকক্ষণ ধরে আছো? দেখো এখন 11টা 18 হয়ে গেছে, ভাইরা এখনো বসে আছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে খাবারের জন্য, বুঝতে পারছো? তাহলে কি রকম মানে ভিড় আছে ভাই এই শুভ হোটেলে, আমি ভাবতে পারিনি। বাটার দিয়ে পাওয়া যায়? বাটার দিয়ে হয়। চলো ঠিক আছে। তো গাইস, তো ফাইনালি আমি যেটা অর্ডার দিয়েছিলাম, তো আমার ছিল তাওয়া রুটি, 5 টাকা করে। আর তার মধ্যে রয়েছে এখানে স্যালাড রয়েছে, লেবু রয়েছে, 2 রকম চাটনি আছে। ঝটপট করে আমার চলে এসেছিলো অর্ডারে, যেটা ছিল পনির দো পেঁয়াজা। তো সত্যি খুব টেস্ট ছিল খেতে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো চলো গাইস, দেখাচ্ছি তোমাদেরকে কেমন খেতে। এই যে পনির দো পেঁয়াজা রয়েছে, খুব ভালো খেতে। তো দেখো, খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ। আর তার মধ্যে গরম গরম রুটি, চিকেন যেটা রয়েছে, তো বাটার চিকেন দিয়ে চলে এসছে। এই দেখো, আমাদের অর্ডার দিয়েছিলাম বাটার চিকেনের। দেখছি ভাই সেরা। এখন ট্রাই করবো আমি। দেখো, কথা বলতে আরে সেরা ভাই, সেরা। আজকে রোস্টেড হয়েছে। এক বাইট খেয়ে দেখি। তো এই দেখো, ডিম তরকাটা আমার চলে এসছে। ডিম তরকাটা ট্রাই করি এখন। তো গাইস দেখতে পাচ্ছ, ডিম তরকারি ট্রাই করবো এখন, কেমন লাগছে দেখে। সত্যি খাবারগুলো এত সুস্বাদু, না আসলে বুঝতে পারবে না তোমরা। তো আমি ট্রাই করলাম, সত্যি খাবারগুলো সুন্দর। তো গাইস ফাইনালি আমি শুভদার সাথে কথা বলবো। খাবারগুলো যে খেলো গাইস সত্যি সেরা ছিল। তার মধ্যে চিকেন রোস্ট
আর এদিকে তোমার পনির টিক্কা, আর তারপরে দিয়ে তোমার এদিকে যেটা ফেমাস সব জায়গায় পাওয়া যায় তরকা রুটি, ডিম তরকা যেটা বলছে দাদার হাতে, মানে খাওয়া মানে সেরা খাওয়া। চলো আমি কথা বলি শুভদার সাথে। শুভদা, সত্যি কথা বলতে তোমার যে হোটেলটা, তো সত্যি আমি প্রথমবারই আসলাম, খেতে খুব ভালো লাগলো। তো আমি বলতে চাইছি যে দর্শক যারা দেখছে, কি বলতে চাইছো হরিশচন্দ্রপুরবাসীর লোকজনদেরকে আপনি? নমস্কার দাদা, তোমাদের সবাইকে ভালো লাগলো দাদা এসে। আমি অনেক দাদার ভিডিও দেখেছি, ভালো লাগতো। দাদা আমাদের হরিশচন্দ্রপুরেরই ছেলে, তাই দাদাকে আমি বারবার ফোন করার পরে এসছে। তো আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে, দুপুর থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত ব্যবস্থা আছে। দুপুরে ভাত, সব রকম মাছ ভাত, ডিম, খাসির মাংস, দেশি মুরগা সব রকম পাওয়া যায়। আর রাত্রের জন্য সব রকম ব্যবস্থা। আর দাদা যদি ভিডিও দেখে আসো তো অফার থাকবে, কিছু নববর্ষের অফারও আছে, আসুন সবাই। সত্যি কথা বলতে গাইস, সত্যি মানে এত সুন্দর মানে মানুষ সত্যি পাওয়া যাবে না হরিশচন্দ্রপুরে। সত্যি খাওয়া দাওয়ার টেস্ট ছিল। আর এখান থেকে আমি মানে এই ব্লগটা শেষ করলাম, আর পরবর্তীকালে আবার একটা নতুন ব্লগে দেখা হবে গাইস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, বাই বাই।